বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, আমির, বাংলাদেশ জামাত ইসলামী, কোম্পানীগঞ্জ উপজেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত 2025-26 সেশনের নবীন ছাত্র ছাত্রীদের বরণ অনুষ্ঠানের আজকের এই নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, 2025 সালের ফেব্রুয়ারি মাসে যার আগমন ঘটেছে এই সরকারি মজিব কলেজে, স্বল্প সময়ের ব্যবধানে যিনি আজকের এই কলেজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পদচারণায় মুখরিত করে একটি নবীন বরণ কোম্পানীগঞ্জকে উপহার দিতে পেরেছেন সম্মানিত শিক্ষাগুরু জনাব আফতারউদ্দিন সাহেব, অত্র কলেজের সম্মানিত সুযোগ্য শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অত্র কলেজের ছাত্রদল এবং ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকার কথা ছিল, বিশিষ্ট শিল্পপতি কোম্পানীগঞ্জের কৃতি সন্তান জনাব ফখরুল ইসলাম, আজকের আমাদের এই নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই কলেজেরই সাবেক ছাত্র, বারবার যিনি কাউন্সিলর হিসেবে এই বসুরহাট পৌরসভায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন তহিদ। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বসুরহাট পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল্লাহ মামুন, যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, নবীন ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1972 সালে একটি আলোকিত কোম্পানীগঞ্জ নৈতিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠনের কারিগর তৈরির জন্যই এই কোম্পানীগঞ্জ সরকারি কলেজের শুভ সূচনা হয়। এই কলেজ থেকে অনেক মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছিল, যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং করছেন। আজকের এই নবীন বরণ অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যাশা, যেই নবীনদেরকে আমরা বরণ করছি তারা আগামী দিনে আলোকিত কোম্পানীগঞ্জ গড়ার ক্ষেত্রে অগ্রসেনানী হিসাবে ভূমিকা পালন করবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জাতির আগামী দিনের যারা নেতৃত্ব দিবে তাদেরকে এই কলেজ থেকেই শিক্ষা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। এজন্য ইংরেজিতে একটি কথা আছে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। শিক্ষা হচ্ছে দেহ, মন এবং আত্মার সামঞ্জস্যশীল উন্নয়ন। সত্যিকার অর্থে শুধু পাঠ্য পুস্তকের শিক্ষায় জাতি গঠনের জন্য যথেষ্ট নয়। ইংরেজিতে একটি কথা আছে, মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। সুতরাং আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেহ, মন এবং আত্মার সামঞ্জস্যশীল উন্নয়নের মধ্য দিয়ে এই কলেজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব।
এই কলেজকে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব এবং মেধাবী শিক্ষার্থীদের পদচারণা হিসেবে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে এখানে শিক্ষক বৃন্দের যে শূন্য পদ রয়েছে, এই শূন্য পদগুলো অনতিবিলম্বে পূরণ করা দরকার। এর জন্য রাজনৈতিক দল নেতৃবৃন্দ এবং শিক্ষকদের সমন্বয়ে আমরা ভূমিকা রাখতে চাই। এই কলেজকে একটি পূর্ণাঙ্গ অনার্স কলেজ এবং বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে তৈরি করার জন্য এখানে সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত শিক্ষকের শূন্যতা রয়েছে, এই শূন্যতা আমাদের পূরণ করার জন্য এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা শিক্ষক, ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা ভূমিকা পালন করব। এই কলেজের পরিপূর্ণ সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতির যে অভাব রয়েছে, এগুলো পূরণ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীদের শিক্ষা সম্প্রসারণের জন্য ছাত্রাবাস নির্মাণ করা, ছাত্রদের যথাযথ পাঠদানের জন্য আমাদের অনার্স কলেজের আরো বিষয়, আরো সাবজেক্ট চালু করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। মেধাবী শিক্ষার্থীদের এবং দরিদ্র শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। এখানে যারা গরিব অসহায় ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা। এখান থেকে আমাদের ছাত্র নেতৃত্ব আগামী দিনের দেশ এবং জাতির কর্ণধার হিসেবে তৈরি করার জন্য আমাদের সাহিত্য ক্লাব, ডিবেটিং ক্লাব, আমাদের সায়েন্স অলিম্পিয়াড থেকে শুরু করে আইটি প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে যে বিশ্ব হচ্ছে একটি গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজ নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র ছাত্রীদেরকে সেভাবে প্রশিক্ষিত করে গড়ে তোলার জন্য আমাদের সমৃদ্ধ আইটি ল্যাবরেটরি আমাদের গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে। তার পাশাপাশি আমাদের ছাত্রীদের জন্য তাদের প্রয়োজনীয় যে সমস্ত সরঞ্জাম, সেই সরঞ্জামগুলোর ব্যবস্থা করা, তাদের কমন রুমের পর্যাপ্ত ব্যবস্থা করা, তাদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা, ছাত্রদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় খেলার সামগ্রী সরবরাহ করার মধ্য দিয়ে কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে সমৃদ্ধ করে আমরা আগামী দিনে এই কোম্পানিগঞ্জকে আলোকিত কোম্পানিগঞ্জ হিসেবে গঠন করার জন্য বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের সহযোগিতায় আমরা এই কলেজ যাতে আগামী দিনে এই নোয়াখালী তথা সারা বাংলাদেশের মধ্যে রেজাল্টের দিক থেকে এগিয়ে যেতে পারে, সেজন্য আমাদের শিক্ষকবৃন্দের সমন্বয়ে এবং আমাদের শিক্ষক চাহিদা পূরণের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আমাদের সমস্যাগুলো পূরণ করা এক মুহূর্তের সময়ের দাবি। আমরা সবার সমন্বয়ে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1972 সালে এই কোম্পানিগঞ্জ সরকারি কলেজের যাত্রা শুরু হয়েছে, আমরা তার লক্ষ্যে পৌঁছার জন্য আমরা সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাব। এক্ষেত্রে আগামী দিনে যদি আমরা এই নোয়াখালী 5 আসনের বিজয়ী হতে পারি, সত্যিকার অর্থে প্রত্যেকটি রাজনৈতিক দলের সহযোগিতায় আমরা এই কলেজকে সকল দিক থেকে একটা সমৃদ্ধ কলেজ হিসেবে গড়ে তুলব, যাতে অন্য অন্য কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে পারে। সর্বশেষে একটি নৈতিকতা সম্পন্ন জাতি হিসাবে গঠন করার জন্য শিক্ষার পাশাপাশি নৈতিক প্রশিক্ষণ দেওয়া আমাদের অত্যন্ত জরুরি। আজকে মোবাইলের মধ্য দিয়ে ছাত্র সমাজ আজকে বিভ্রান্ত হচ্ছে। এই মোবাইল নেশা থেকে ফিরে এসে যাতে আমরা আমাদের শিক্ষকদের কথা শুনে, অভিভাবকদের কথা শুনে আমরা একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হতে পারি, সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকে ছাত্রদল, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে আশান্বিত করেছেন, সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন, ছাত্রছাত্রীরা যেভাবে সুন্দর বক্তব্য উপস্থাপন করে আমাদেরকে আশার সঞ্চার করেছেন, আমাদের শিক্ষক মন্ডলী
আজকে 15 বছর পরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে এনে আমাদের এই কলেজকে সমৃদ্ধ করার জন্য যে চিন্তা ওনারা পেশ করেছেন, ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে শিক্ষা বান্ধব এবং মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পদচারণা হয় এবং ফলাফলের দিক থেকে এই কলেজ এগিয়ে যেতে পারে, সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ এই কলেজকে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা শিক্ষক এবং রাজনৈতিক দল এবং ছাত্র নেতৃবৃন্দের পাশে থেকে আমরা ভূমিকা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। এই কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, ছাত্র নেতৃবৃন্দ এবং ছাত্র ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।